السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من الله ما لم يعلم، وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وقلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমার দিন একত্রিত হয়ে আল্লাহ তাবারক তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ তাবারক তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে একত্রিত হয়ে ইবাদতের জন্য আসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
আবারও একবার শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে অনেক বান্দা এখনো মসজিদে আসতে পারে নাই, দুনিয়াবি কাজে কর্মে ব্যস্ত, দুনিয়ার গুনাহের কাজে এখনো অনেক বান্দা নিয়োজিত আছে। আল্লাহ তাবারক তাআলা হেদায়েতের দরিয়ায় আমাদেরকে ফেলাইছেন বিধায় আমরা আল্লাহ তাবারক তাআলার হুকুম পালনের জন্য আসতে পেরেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে গুনাহের কাজ থেকে ফারেক করে, দুনিয়াবি কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহ তাবারক তাআলার হুকুম পালনের জন্য আসার তৌফিক দান করলেন। এই জন্য আবারও একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যে ব্যক্তি আমার নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার নিয়ামতকে বাড়াইয়া দেই। আর যদি নিয়ামত পাইয়া ও নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাবারক তাআলা ওই নিয়ামতকে ছিনাইয়া নেন, ছিনাইয়া নিয়ে ক্ষান্ত হন না। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করার শুকর গুজারি বান্দা হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। আমরা ইবাদত করব বা ইবাদত করার, নেক আমল করার জন্য কিছু শর্ত আসে, দুইটি শর্ত। নেক আমল করার জন্য, আমল শব্দের অর্থ হচ্ছে কাজ। আমরা যে নেক আমল করব বা ইবাদত বন্দেগী করব, এর জন্য দুইটি শর্ত। এক নাম্বার হচ্ছে নিজের শরীরকে, নিজের গঠনকে, শরীর সুস্থতা রাখতে হবে। আমার আপনার যদি শরীর ঠিক না থাকে, অসুস্থ হয়ে যায়, আমি আপনি কি কোনো ইবাদত করতে পারবো? শরীর সুস্থতা এক নম্বরে, শরীর সুস্থতা প্রয়োজন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাবারক তাআলার যেই ইবাদত বন্দেগী করি না কেন, ইবাদত বন্দেগী বলেন, দুনিয়াবি কাজ কর্ম বলেন, একনিষ্ঠতা, মনোযোগ। তো আমরা এই ইবাদতের জন্য, নেক আমলের জন্য যে কোনো কাজ করি না কেন, দুইটি কাজ। এক নাম্বার হচ্ছে নিজের শরীরকে ঠিক রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই কাজের প্রতি, যে কাজ, যে আমলগুলো করব, সে আমলের প্রতি একনিষ্ঠতা থাকতে হবে, আমলের প্রতি মনোযোগ থাকতে হবে। পক্ষান্তরে দুইটি কাজ বর্জন করতে হবে। এক নাম্বার হচ্ছে শয়তান আমাদেরকে গ্রাস করেছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে অলসতা। এই দুইটা কাজ থাকলে আমার আপনার দ্বারা কোনো কাজে মন বসে না। নেক আমল বলেন, দুনিয়াবি কাজ কর্ম বলেন, অলসতার দ্বারা কেউ কিন্তু কামিয়াবি হতে পারে না। তো আল্লাহ তাবারক তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের চক্রান্ত করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের মায়াজালে তোমরা বন্দী হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে সূরা বাকারায় আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যেমন আমরা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করলে তার সঙ্গে সরাসরি দ্বন্দ্ব, তার সঙ্গে সরাসরি মোকাবেলা করা যায়, ঠিক আছে না? এবং
দুনিয়ার মানুষের সঙ্গে যদি দ্বন্দ্ব ফাসাদ বা ঝগড়াঝাটি হয়, তার সঙ্গে নম্রতা বিনয়ী আচরণের দ্বারা তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যায়। কিন্তু শয়তানের সঙ্গে যখনই আমি আপনি সরাসরি মোকাবেলা করতে পারবো না, কারণ আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে শয়তান চেয়ে নিয়েছিল যে মানুষের রগে রগে শিরায় শিরায় যেন আমি মানুষদেরকে ধোঁকা দিতে পারি। আমরা শয়তানকে দেখতে পারি? দেখতে পারি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখতে পারে। আল্লাহ তাবারক তাআলা জানাই দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শত্রুকে শত্রু হিসাবে মেনে নিও। যখন তোমরা শত্রুকে বন্ধু হিসাবে, শয়তানকে, ইবলিস শয়তানকে যখন বন্ধু হিসাবে গ্রহণ করে নিবে, তাহলে তোমার জন্য জাহান্নামের রাস্তার দিকে তুমি চলে যাবে। এই জন্য কখনো শয়তানকে বিজয়ী করতে দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাবারক তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। যখন তোমার মাঝে শয়তানের গ্রাস করে নিবে, শয়তানের কুচক্রের মাঝে যখন তুমি ফেঁসে যাবে, তখন তুমি আল্লাহ তাবারক তাআলার কাছে সঙ্গে সঙ্গে আশ্রয় প্রার্থনা চাইবে, আশ্রয় চাইবে শয়তানের হাত থেকে। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা সর্বোচ্চতা এবং সর্বজ্ঞানী এবং সমস্ত খবর জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অগ্রসর হইতেছেন, প্রতিমধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া ফাসাদে লিপ্ত আসে। দুইজন ব্যক্তি এমনই ভাবে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছে, তার মধ্য থেকে একজন ব্যক্তি এমনই ভাবে রাগান্বিত অবস্থায়, মানুষ বলে না ফুলে উঠছে রাগে, রাগান্বিত অবস্থায় সে একেবারে লাল ডগডগে চেহারা হয়ে গেছে, মনে হচ্ছে দুইজনের মধ্যে মারামারি হবে। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, তোমাদের মাঝে যদি এই আমলটি তোমরা করো, এই বাক্যটি তোমরা যদি পাঠ করো, তাহলে তোমাদের রাগ কমে যাবে, রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই বাক্যটি তোমরা যদি পাঠ করো তাহলে তোমার রাগ কমে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি তোমাদের মাঝে কোনো কারণবশত, কারণ রাগের মাধ্যমেই মানুষের কিন্তু অনেক দ্বন্দ্ব ফাসাদ বাড়ে, ঠিক আছে না? তো এই রাগ কন্ট্রোল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, যখন তোমার মাঝে রাগ হবে, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই বাক্যটি তোমরা পাঠ করবা, তাহলে তোমাদের রাগ কমে যাবে। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যে রাগ যখন উঠবে বা ঝগড়া ফাসাদের মধ্যে আমার আপনার যখন রাগ ক্ষোভ যখন আমাদের মাঝে আসবে, তখন আমরা এই আমলটি করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছে, যখন তোমার মাঝে রাগ হয়ে যাবে তখন তুমি দাঁড়ানো অবস্থায় বসে যাবে। তাও যদি তোমার মাঝে রাগ না কমে, তখন তুমি কি করবে? শুয়ে যাবে। তাও তোমার রাগ কমতেছে না, তৃতীয় নাম্বারে তুমি কি করবে? অজু বানাইবে। অজু বানানোর সঙ্গে সঙ্গে তোমার রাগ কমে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুলাইমান ইবনে হারিস বলেছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম, একসঙ্গে ছিলাম। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন ব্যক্তি তর্কে লিপ্ত হয়েছে। দুইজন ব্যক্তি এমনই ভাবে তর্কে লিপ্ত হয়েছে, তার মাঝে একজন ব্যক্তি গালাগালি শুরু করেছে, রাগান্বিত অবস্থায় তাকে মারবে। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে এমন একটি বাক্য শিক্ষা দিব, যদি তোমরা এই বাক্যটি যদি তোমরা পাঠ করো তোমাদের রাগ কমে যাবে।
তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাবারক তাআলা আমাদের মাঝে যখনই রাগ ক্রোধ যখন চলে আসবে তখনই আমরা এই আমলটুকু করব। ইনশাআল্লাহ করতে পারবো না? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন রাগ থেকে, কারণ রাগ করা হারাম, সেই বিষয়ে রাগ করতে হবে যে ইসলামের কাজে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হইতেছে, সেই সময় রাগ করতে হবে। দেখা যাচ্ছে ইসলামের কোরআন তেলাওয়াত করতে, মসজিদে নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে, ইসলামের ঝান্ডা উত্তোলন করতে, ইসলামের কথা বলতে দেখা যাচ্ছে সেখানে বাধা, সেই জায়গায় রাগ করে সেই জায়গার গরম কথা বলতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একে অপরের মাঝে রাগ করা হারাম। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই রাগ থেকে যেন আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করব আল্লাহ তাবারক তাআলা জানাই দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তাবারক তাআলা জানাই দিলেন তোমরা নম্রতা বিনয়ী অবলম্বন করো এবং ক্ষমা পরায়ণকারী নীতি গ্রহণ করো এবং মানুষদেরকে লোকদেরকে সৎ কাজের আদেশ দাও। আর তোমরা মূর্খ যারা জাহিল অজ্ঞ তাদের থেকে তোমরা দূরে থাকো, মূর্খদেরকে এড়িয়ে চলো। তো আল্লাহ তাবারক তাআলা বলেছেন বিনয়ী নম্রতা অবলম্বন করো। কিন্তু এখন সমাজের মাঝে সন্তান পিতার সঙ্গে বিনয়ী আচরণ করে না, অভদ্রতা করে। দেখা যায় পিতা মাতার সঙ্গে এমন আচরণ করে আর নম্রতা নেই, ভদ্রতা নেই, উচ্ছৃঙ্খল হয়ে গেছে। অনেকেই বলেন হুজুর আমার সন্তানের আমি ভয় পাই না, সন্তানকে আমি কন্ট্রোল করতে পারি না। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন মানুষের সঙ্গে কি রকম ব্যবহার করবে, নম্রতা বিনয়ী হবে এবং ক্ষমা পরায়ণতা ব্যক্তি নীতি গ্রহণ করবে। ক্ষমা পরায়ণতার নীতি যখনই তোমার মাঝে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী যখন মারতে গিয়েছিলেন, ধারালো পাথর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বৃষ্টির মতো পাথর বর্ষণ করেছিলেন তায়েফবাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা মশা মাছি পড়াও হারাম ছিল। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী পাথর বৃষ্টির মতো আঘাত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মোবারক গা থেকে পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত রক্তে ভিজায় গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু অনুমতি দেন পুরো তায়েফবাসীকে আমার নূরের পাখা দ্বারা এমন পাহাড় চাপায় তাদেরকে আমি মেরে ধূসরাত করে দেব, তায়েফবাসী আর চিহ্ন থাকবে না। কেমন ক্ষমা পরায়ণতার নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। এত কষ্ট সহ্য করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, কিন্তু পরবর্তীতে তায়েফবাসী আমাকে চিনবে, বুঝবে, জানবে। তুমি তায়েফবাসীকে কিছু বলো না। কিন্তু আজ সমাজের মাঝে ভাই ভাইয়ের মাঝে একটু যদি দ্বন্দ্ব হয়, ক্ষমা পরায়ণতা তো দূরে থাকছে, তার সঙ্গে কথা বলা বন্ধ করে, আসে না নাই? আমার নিজে দেখা ভাই ছেলে বাবার সঙ্গে একটা পরিবারের মাঝে এমনই দ্বন্দ্ব ফাসাদ আছে, খাবার পর্যন্ত খায় না। ছেলে বাবাকে খাবার দিয়েছে, খাবার পর্যন্ত খায় না। ওই খাবার তো এটা তো আল্লাহ তাবারক তাআলার রিজিক।
কিন্তু ক্ষমায় পরায়ণতার নীতি মানে ক্ষমাকারী নীতি, এই নীতি আল্লাহ তাবারক তাআলা গ্রহণ করতে বলেছে। কিন্তু আজ দেখেন, একে অপরের মাঝে একটু দ্বন্দ্ব ফাসাদ, ক্ষমা তো দূরে থাকছে, একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ, খানা পিনা বন্ধ, একসঙ্গে বসা বন্ধ, আলাপ আলোচনা করা বন্ধ। কিন্তু আল্লাহ তাবারক তাআলা ক্ষমা পরায়ণতার নীতি অবলম্বন করতে বলেছেন। নীতি গ্রহণ করো, ইহুদি খ্রিস্টানদের মতো নীতি গ্রহণ করো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভরা মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন, বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম সামনে উপবিষ্ট, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে তোমরা দেখতেছো ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তিটি জান্নাতি। এক মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন। আবার কিছুদিন পর আবার একটা মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ওই যে ব্যক্তিটা আসতেছে দেখো, ওই ব্যক্তিটা জান্নাতি, দেখো তার দিকে তাকায় দেখো, ওই ব্যক্তিটা জান্নাতি। আবার এক মজলিসে, তৃতীয় মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, ওই ব্যক্তি জান্নাতি, দেখো তার দিকে তাকায় দেখো, ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতি হিসেবে ঘোষণা দিলেন, তখন একজন সাহাবী তার মনে এমন আগ্রহ জাগলো যে কি এমন আমল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে বড় মজলিসের মাঝে বলে দিলেন সে জান্নাতি। তখন সেই সাহাবীর কাছে চুপি চুপি সাহেব বললেন যে ভাই, ওনার বাসায় গিয়ে বললেন যে আমার বাড়িতে একটু সমস্যার কারণে আমি তোমার বাসায় কিছু দিনের জন্য থাকতে চাই। সঙ্গে সঙ্গে বললেন, থাকো, কোনো অসুবিধা নাই। এটা মেহমানদারি করা তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তখন তাকে মেহমানদারি হিসেবে সমস্ত আপ্যায়ন করেছেন, কিন্তু সে তার উদ্দেশ্য ছিল সে কি আমল করে। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, এর কারণটা খুঁজে বের করার জন্য তার বাসায় গিয়েছেন। দেখতেছেন সে ফজরের নামাজ আদায় করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো এবং জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো। সমস্ত বিষয়ে সে লক্ষ্য করে দেখলো সে যতটুকু ইবাদত করে সেও তাহাজ্জুদ করে। ওই যে ব্যক্তি আমল কি করে খোঁজ দেওয়ার জন্য গিয়েছে, সেই ব্যক্তিও দেখেছেন সেও পুরোপুরি একই আমলে পরিপূর্ণ। এইরকম ভাবে কয়েকদিন যাবার পর তখন বলতেছেন, ভাই আমার উদ্দেশ্য ছিল, আমার বাড়িতে কোনো সমস্যা ছিল না, আমার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বলেছেন তুমি জান্নাতি। কই আমি তো কিছুই দেখতে পারলাম না, আমার থেকে বেশি তুমি আমল করো। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, তুমিও তাহাজ্জুদ করো। আমি জিকির আজকার করি, তুমিও জিকির আজকার করো। তুমি মানুষদেরকে দান সদকা করো, আমিও তো দান সদকা করি। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, তুমিও তো নামাজ আদায় করো। এর মাঝে আমি তো বেশি কিছু আমল দেখতে পারলাম না। এর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিলেন? তখন সে বললেন যে ভাই, আমার যা দেখেছো সমস্ত কিছুই সঠিক, কিন্তু এর মাঝে আমি একটা আমল বেশি করি। সে আমলটি হচ্ছে রাতে ঘুমানোর আগে মানুষের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ, চলাফেরার মাঝে যতই দ্বন্দ্ব ফাসাদ হয়ে যাক না কেন, আমি কষ্ট পেয়ে থাকি না কেন, ঘুমানোর আগে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি সবাইকে ক্ষমা করে দিই, এরপর আমি রাতে ঘুমাই। তাহলে আমরা বুঝতে পারলাম ক্ষমাকারী ব্যক্তির
আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত হিসেবে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো, বিনয়ী হও এবং ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো। কিন্তু আজ একে অপরকে সহ্য করতে পারে না, ভাই ভাইকে ক্ষমা করে দিতে পারে না। আপনাকে গালি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কিরকম ছিল, সেই নবীর আমরা উম্মত। তিনটি আদর্শে আদর্শিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, এক নাম্বার হচ্ছে যখন মানুষ তোমাকে আঘাত করবে, মানুষ তোমাকে গালি দিবে, ততটুকু পরিমাণে তাকে মারতে পারবে, আঘাত করতে পারবে। এক বিন্দু পরিমাণও যেন বেশি না হয়, কমও যেন না হয়। যদি বেশি হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। এই একটা আদর্শ যে আপনাকে গালি দিয়েছে ওই পরিমাণ গালি দিতে পারবেন, বেশিও যেন না হয়, কম না হয়, সম পরিমাণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাকে কেউ গালি দিয়েছে, আপনাকে কেউ মারছে, কিন্তু আপনি তাকে কিছুই বললেন না, কোনো উত্তর দিলেন না, এটা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনাকে কেউ আঘাত করছে, মারছে হাত দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটি ছিল যে মারছে, বলছে ভাইজান আপনি কি যে হাত দ্বারা আমাকে আঘাত করছেন, এই হাতে কি আপনি ব্যথা পাইছেন? এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু আজ আমরা সেই নবীর উম্মত হইয়া সেই আদর্শ অবলম্বন করতে পারতেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন ক্ষমা পরায়ণতার নীতি অবলম্বন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। মানুষের মাঝে চলতে ফিরতে দুনিয়াতে আমি আপনি কয় বছরই বা বাঁচবো? 100 বছর ধরে নিলাম, 100 বছর। তারপর তো আমাকে আপনাকে চলে যেতে হবে। আমি আপনি মানুষদের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ হতে পারে, আপনি ক্ষমা করে দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন যে ওই বান্দাকে দেখো যে ক্ষমা করলো, তার আমলটার কারণে সে জান্নাতি হয়ে গেল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআনুল কারীম থেকে একটি আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে জানাই দিয়েছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকওয়া ভয় কিরকম অন্তরে ছিল। নিজের জিহ্বা নিজে টানতেছে আর অঝরধারে কান্না করতেছে, আর বলতেছে, অঝরধারে কান্না করতেছে। পাশ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, বলতেছেন, ভাই আবু বকর, আপনি কেন নিজের জিহ্বা ধরে টানেন এবং কান্না করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরধারে কান্নার স্বরে বললেন, ভাই ওমর, আমি কান্না করি এই কারণে, জিহ্বা টানি এই কারণে, আমার মাওলার কাছে আমি যাই, এই জিহ্বা নাড়াইয়ে নাড়াইয়ে কত মানুষকে আঘাত দিয়েছি, এই জিহ্বা নাড়াইয়ে নাড়াইয়ে কত মানুষকে কষ্ট দিয়েছি। কতই না আমি অকথ্য ভাষায় বা কোনো অন্যায় কাজ হয়তো হতে পারে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এই জিহ্বার পর্যন্ত হিসাব দেওয়া লাগবে। এর ভয়ে তাকওয়া কিরকম অন্তরে কান্না করতেছে।
কিন্তু আমার আপনার তাকওয়ার স্তর কোন পর্যায়ে আসে আমি আপনি মনে অন্তরে জিজ্ঞাসা করলেই পাবো। আল্লাহ তাবারক তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাবারক তাআলাকে ভয় করার মতো ভয় করো। এক উলামায়ে কেরাম, একজন আল্লাহর ওলি তার সাথী সঙ্গীদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন। একটা মুরগি, তিনটাকে মুরগি দান করলেন আর বললেন যে যাও এই মুরগিটা তোমরা জবেহ করবে, কিন্তু কেউ যেন দেখতে না পারে। তখন ওই সাথীগণ চলে গেলেন, কেউ পাহাড়ের চূড়ার মাঝে, কেউ ঘরের কোণের মাঝে, কেউ যেন দেখতে না পারে। সবাই জবেহ করে নিয়ে চলে আসলো। একজন ব্যক্তি জবেহ করে না নিয়ে ওই মুরগি জ্যান্ত অবস্থায় নিয়ে আসলো। তারপর ওই আল্লাহওয়ালা জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই মুরগিটা জবেহ করনি, কারণ কি? তখন সে উত্তর দিয়ে বলে, আর সেই বাকি দুইজন বলে যে হুজুর, কেউ দেখেনি, আমরা ঘরের কোণের মাঝে লুকায়িত ভাবে একজন ব্যক্তিও দেখেনি আমরা মুরগিটা জবেহ করেছি। অপর যে বুদ্ধি একটু কম, ব্রেন কম, সেই ব্যক্তি জ্যান্ত মুরগি নিয়ে চলে আসলো। এরপর ওই আল্লাহওয়ালা জিজ্ঞাসা করলেন, তুমি কেন জ্যান্ত অবস্থায় মুরগি নিয়ে আসলে? তখন সে অজর দ্বারে কান্না করে আর বলেন যে হুজুর, আপনি বলেছিলেন কেউ যেন দেখতে না পারে, কিন্তু আমার মাওলা তো আসমান থেকে দেখেন। তার অন্তরে কিরকম তাকওয়া, ভয়, যে মাওলা তো দেখে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে তাকওয়ার সর্বস্তরে পৌঁছার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাবারক তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পরিপূর্ণভাবে মুসলমান না হবে ততক্ষণ কবরের দিকে, কবরের ঘাটিতে পা দিও না। এখন একটা প্রশ্ন হইতে পারে আমার আপনার মাঝে, যে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিলাম, তারপরেও আবার মুসলমান হইতে হবে, এটা প্রশ্ন জাগতে পারে না? কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণভাবে মুসলমান না হইয়া তুমি কবরের দিকে আসিও না। তো পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহ তাবারক তাআলার হুকুম পালন করে। একটি ইহুদি, খ্রিস্টান, হিন্দু কিন্তু নামাজ পড়ে না, কিন্তু মুসলমানের মাঝেও অনেক যুবক, অনেক বাবাজিরাও কিন্তু নামাজ আদায় করে না। একটু তাকায় দেখেন, একটু হিন্দু, ইহুদি, খ্রিস্টানরা নামাজ পড়ে না। আমি মুসলমান ঘরে যদি জন্ম নিয়ে নামাজ না আদায় করি, যতই আমি আপনি মুসলমান দাবি করি না কেন, আমি কিন্তু পরিপূর্ণভাবে মুসলমানের খাতায় নাম লেখাইতে পারিনি। একজন মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ। কিন্তু আজ যুবক ভাইরা মসজিদ খালি, ফজরের নামাজে আজকে একজন বললেন যে হুজুর 2-4 জনের বেশি নামাজের মুসল্লি পাওয়া যায় না। কিন্তু আফসোসের বিষয়, এখনই কোনো এমপি মন্ত্রী যদি এখনই কোনো জায়গায় আসে, দেশের বড় গণ্যমান্য ব্যক্তি যদি আসেন, সবাই ছুটে দৌড় মারে। এখনই কোনো গানের কোনো বাদ্য বাজনা হইতেছে, সবাই দৌড় মারতেছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলার পছন্দের ঘর মসজিদে আসতে পারে না, নামাজে দাঁড়াইতে পারে না। আমার আপনার ইমানের স্তর কোন পর্যায়ে গেছে আমি আপনি নিজে জিজ্ঞাসা করি। একজন এমপি মন্ত্রী যদি তাকে ভয় করে বা তাকে সম্মান জানানোর জন্য তার সঙ্গে হাজিরা দেওয়া হয়, তার কথা মানা হয়, কিন্তু ওই ব্যক্তিকেও তো আল্লাহ তাবারক তাআলা নিজেই সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাবারক তাআলার দুনিয়ার সমস্ত জায়গা হতে আল্লাহ তাবারক তাআলার পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা।
আল্লাহ তাবারক তাআলার কাছে সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, পছন্দের জায়গা মসজিদ আল্লাহ তাবারক তাআলার কাছে। কিন্তু আজ আমরা মসজিদে আসতে চাই। দুনিয়ার বাজার, সেই বাজারকে আল্লাহ তাবারক তাআলা নিকৃষ্ট স্থান বলেছেন। কিন্তু এই নিকৃষ্ট স্থান যখন এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনাইলেন, তখন বাজার সদা করা বন্ধ করে দিয়েছে। কেমন মানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কিন্তু আজ আমি আপনি ওই আল্লাহ রাসূল বলে যাওয়া কথাগুলো আজ আমরা মানতে পারি না। কেমন আমরা মুসলমান হয়ে গেলাম? তো যখন বাজার সদা বন্ধ করে দিয়েছে, তখন সমস্ত পরিবার থেকে নালিশ জানাইলেন, হে আল্লাহ রাসূল, আপনি কি বলেছেন? বাজার সদা কিছু করে না, পরিবারে তো খাবারের কোনো ব্যবস্থা নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন যে তোমাদেরকে সবসময় মসজিদে ইবাদত করতে বলিনি, সবসময় তোমাদেরকে ঘরের মাঝে ইবাদত করতে বলিনি। তোমরা যতটুকু পরিমাণ নিজের জীবিকা অর্জনের জন্য আসে, তোমরা বাজারে সদা ক্রয় করো। তো আফসোসের বিষয় যে আল্লাহ তাবারক তাআলার পছন্দের ঘরে কিন্তু আমরা অগ্রসর হতে চাই না। প্রথমে আমি দুইটি কথা বলেছিলাম যে আমলের জন্য, নেক কাজের জন্য, দুনিয়াবি কাজ বলেন, আমল শব্দের অর্থ হচ্ছে কাজ। এই যে নামাজ আদায় করতেছে, এটা কাজ না? আমল হচ্ছে। এখন যে এই নামাজের মাঝে যদি আমার আপনার মনোযোগ না থাকে, এই নামাজ হবে? আমার আপনার যদি শরীর না ঠিক থাকে, তাহলে আমি কি ইবাদতের মনোযোগ বাড়াইতে পারবো? তো আমার আপনার আগে ইবাদতের জন্য মনোযোগ বাড়াইতে হবে। কিন্তু এখন দেখা যাইতেছে আমি আপনি নামাজ পড়তেছি, মনোযোগ নেই। কিন্তু যখন এই অন্তরে যখন এই জিনিসটা ঢুকে যাবে, পক্ষান্তরে দুইটি কথা বললাম যে শয়তান আমাকে আপনাকে গ্রাস করেছে, শয়তানের মায়াজালে বন্দী হয়েছি, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আমার আপনার ইবাদতের মনোযোগ বাড়ে না। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনের মাঝেই তো বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় তোমাদের শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রুকে প্রকাশ্য হিসাবে মেনে নিও। দুনিয়ার কোনো মানুষকে শত্রু হিসাবে পাইলে গেলা তার সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ মিটাই নেওয়া যায়। কিন্তু ইবলিস শয়তানের সঙ্গে যখনই আমি আপনি মীমাংসা করতে যাব, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে যাব, তখন আমি আপনি ইবাদত থেকে দূরে সরে যাব। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যে নসিহতগুলো বললাম, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন শয়তানের কুচক্র হতে আমাদেরকে হেফাজত করেন। এর মাঝে একটি হাদিস বলেছিলাম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আজ সমাজের মাঝে দেখেন, একটু সম্মানিত হয়েছে, একটু টাকাওয়ালা হয়েছে, তার সঙ্গে কথা বলা যায় না। তার অতিষ্ঠতার মানুষে অনেকেই কষ্টে নিমজ্জিত আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ তার অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।